5 কোটি টাকার উপরে ব্যয়ে নির্মিত ব্রিজটি 8 বছর হয়েছে, কিন্তু দুই পাশে সংযোগ সড়ক অ্যাপ্রোচ রোড না হওয়ার কারণে এটা সুফল জনগণ পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম হবে শহর, তারও অংশী বক্তব্য হলো আমরা এটা আমিরি সুমনের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। চেয়ারম্যান কিন্তু অনেক বদলে গেছে, সরওয়ার সাহেব, মহিউদ্দিন সাহেব, সুলামান সাহেব, এই হানিফ সাহেব অনেক চলে গেছে, কিন্তু আমাদের কাছে শুধু আশার বাণী দিয়েছে। 99-এর মধ্যে লাস্ট পিরিয়ডে শেখ হাসিনা সরকার যাওয়ার সাথে সাথে কিন্তু এই ব্রিজটা কিন্তু হয়। শেখ হাসিনা সরকারে কিন্তু ব্রিজটা অর্ডার করে গেছে 1996 যে ক্ষমতায় আসার পরে লাস্ট পিরিয়ডে যাওয়ার সময়, উনি ক্ষমতা চলে যাওয়ার সময় এই ব্রিজটা উনি করে যায়। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই ব্রিজটা আজকে 8-10 বছর যাবত কাজ শেষ হয়ে পড়ে আছে, তাহলে এখানে আপনাদের চেয়ারম্যান আছেন, এলাকার এমপি আছেন এবং এলাকার স্থানীয় নেতারা আছেন, তারা এইটা পদক্ষেপ না নেওয়ার কারণটা কি? সেটা আমরা বলতে পারবো না। আমার কাছে অনেক মনে হয় আমি 100টার মতন বিরুদ্ধে আমি এটা আমরা এই প্রসিড দিয়েছি, কোনো কিন্তু সফল হয়নি। কিন্তু এখন বর্তমান যে প্রসিডটা কিন্তু আপনারা বলতেছেন জানতে চান, কিন্তু চেয়ারম্যান, মেম্বার, এমপি সহ যারা শুধু আশ্বাসের বানিয়ে দিয়েছে, কিন্তু মনে করছে আমাকে বাচ্চা খাওয়াই দেবে, কিন্তু বাদ দেয় নাই। প্রিয় দর্শক, এখানে টোটালি কথা হচ্ছে এখানে মানে গুরুত্বপূর্ণ সড়কটি কাঞ্চনা ফুলতলা থেকে এই সড়ক দিয়ে সরাসরি মানুষ কেরানীহাট পর্যন্ত যাইতে পারবে, মৌলবীর দোকান যেতে পারবে, 2000-এ যেতে পারবে। তাহলে একটা জনবহুল একটি রাস্তা মানে এই ব্রিজটার কারণে আনএক্টিভ হয়ে পড়া আছে। তো আসলে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা অনুরোধ করবো এখানে এলাকাবাসীর যে দাবি, এই দাবিটা যাতে সহজেই আপনারা মানে পরিপূর্ণ করে কাজটা করেন। এই রোডটার এই যে ব্রিজটার যদি আপনারা চলাচল করতে পারেন তাহলে আপনাদের আপনারা কতটুকু উপকৃত হবেন? আমাদের সবচেয়ে বেশি উপকার হবে রোগী যারা আছে। মেইন সমস্যা হলো এটা যে অনেক রোগী মারা যায়। আচ্ছা, এটা কি আপনারা রোডটা কি মানে রাস্তা এই ব্রিজটার অ্যাপ্রোচ কাজটা কি আপনারা হতে চান? এটা কি এলাকা যে এমপির কাছে চান আপনারা? জি জি, মাননীয় এমপি মহোদয় যদি চেষ্টা করে 2000 সালতে ব্রিজ হইয়ে বহু এমপি কে এমপি হলে চেষ্টা করিয়ে বর্তমান এমপি যদি সাহায্য হয়, আজাদের ছাত্র ছাত্রী আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় ভাই, এই যে এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আপনাদের রাস্তা ব্রিজটা পড়ে আছে, এটা কি আপনারা কাজটা সম্পূর্ণ কি চান আপনারা? জি জি জি, স্থানীয় সরকার বা এমপির কাছে আপনারা এটা চান? এমপির কাছে আমরা রাস্তাটা চাই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, এখন আমরা নিয়ে যাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব নুরুল আফসার চৌধুরী, এবং যিনি আছেন ছাটগার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। স্যার, আজকে যে আপনি এখানে ভিজিটে আসলেন, এখানে এলাকার মানুষের দাবি, গণমানুষের দাবি, তারা দীর্ঘদিন যাবত এখানে এই ব্রিজটা নিয়ে কষ্ট পাচ্ছেন। তো আসলে এটা পরিত্রাণের জন্য এখন বর্তমান যে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আছেন এবং এমপি আছেন, তাদের করণীয় কি? আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই সাতকানিয়া উপজেলার আমিলেশ এবং নলুয়া ইউনিয়নের মধ্যবর্তী ডলুখালের উপর প্রায় 5 কোটি টাকার উপরে ব্যয়ে নির্মিত ব্রিজটি 8 বছর হয়েছে, কিন্তু দুই পাশে সংযোগ সড়ক অ্যাপ্রোচ রোড না হওয়ার কারণে এটা সুফল জনগণ পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম হবে শহর, তারও অংশ হিসেবে এই গ্রামে এই ব্রিজ হয়েছে, কিন্তু সুফল পাওয়ার জন্য আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও জনপথ মন্ত্রণালয়, একটি মন্ত্রণালয় অপর মন্ত্রণালয়কে দোষারোপ করে, কিন্তু কাজ হওয়ার বেলায় কি হচ্ছে না। তাই বর্তমান এমপি কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ, আকুল আবেদন, উনি যাতে সশরীরে এসে বৃষ্টি দেখে, এই বৃষ্টি দ্রুততম সময়ের ভিত্তিতে ওনার ডিউ নিয়ে উনি প্রয়োজনে আমাদেরকে যদি কাজে লাগান, আমরা মন্ত্রণালয়ে গিয়ে যোগাযোগ করে যাতে এই কাজটি দ্রুত হয় সেই জন্য। প্রিয় দর্শক, এখানে আমরা আসলে যেটা জানতে পারছি, এখানে এলাকার মানুষের দাবি হচ্ছে, অর্থাৎ বর্তমানে যিনি স্থানীয় এমপি আছেন, অর্থাৎ উনি চাইলে এই কাজটা করা কোনো ব্যাপার না। এখন এলাকার সকল মানুষের অধীনের পূর্ব গাঠিয়ারাঙ্গার তারাও কিন্তু দাবি করছেন, এই যে এখন বর্তমানে হিলমিলিত এখানে যারা আছেন তারাও দাবি করছেন বর্তমান এমপির কাছে, অর্থাৎ যেহেতু উনি বর্তমানে এমপির দায়িত্বে আছেন, একজন এমপি মানে একটি এলাকার উনি প্রধানমন্ত্রী, সেটাই এলাকার মানুষ মনে করেন। তাহলে আপনি স্বচক্ষে দেখে এইটা যাতে মানুষের চলাচলের উপযোগী হয় সেইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য